গাইস আমরা এটা এখানে নিলাম, নেওয়ার পর আমাদের এটা রেড প্যাডটা দিলাম। রেড প্যাড নেওয়ার পর আমাদের এটা এখানে দিলাম, দেওয়ার পর আমরা এখন আমাদের যে এসি পার্ট আছে সেই এসি পার্টটাকে আমরা আগে ইনস্টল করব। এখানে খুবই যৌথ এবং সুন্দরভাবে পরিচালনা করব, করার পর দেখি কি হয়। আমরা এখানে এটা যদি ইনস্টল করতে পারি, আমাদের ভিতর দিয়ে প্রবেশ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ ভিতর দিয়ে প্রবেশ করাইলে জিনিসটা প্রফেশনালের লুক দেখা যাবে, মানে লুকটা আসবে প্রফেশনাল, আর জিনিসটা আমাদের টিকসই হওয়ার চান্স থাকবে বেশি, মানে লাইনটা ডিসকানেক্ট হওয়ার চান্সটা কম থাকবে। তো আমরা ফার্স্টে এসি পোর্টের যে পয়েন্টটা আছে আমরা এই পয়েন্টটা ফার্স্ট পোর্টে এটা সেট আপ করে নিলাম। ওকে, দেন আমাদের সেকেন্ড পার্টে আছে এইটা আমরা সেকেন্ড পার্টে সেট আপ করে নিলাম। এখন আমাদের কাম আছে দুটার মধ্যে একটু চাপ মানে অ্যাড করে দিতে হবে। একটু রাং রজন নেই প্রয়োজনে, রাং রজন দিয়ে আমি এটা এসি পোর্টটা ইনস্টল করে নিলাম। এসি পোর্ট ইনস্টল করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এটার সাথে এখন এসি পোর্ট কানেক্ট করা। এটা এখন আমাদের তো এসি পোর্টটা কানেক্ট করতে ভেজাল লাগতে পারে। যাই হোক, এটা কিন্তু বিষয় না। তা আমাদের কথা হচ্ছে এটা শর্ট হয়ে যায়, দেখি শর্ট হইলেও ব্যাপার না, আমরা একটু এটা সেট আপ করতে পারবো। যাই স্কুল তো এখন আমরা এটার মধ্যে আমাদের এই ব্যাপারটা এইভাবে করে এইটারে এভাবে করে না, এইভাবে হচ্ছে না। তো এখন আমরা দেখি কিভাবে করা যায়, যেভাবে ভালো হয় সেভাবেই করব। কথা হচ্ছে এইভাবে যদি আমরা এটা করি, করার পর আমরা যদি এটা এখানে গাইস, তাহলে এটাতে একটা কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের এখানে আমাদের এটা কস্টিপ মারতে হবে ভালো করে। এটা কস্টিপ দিলে হয়তো বা থাকবে। এখন ওটা কস্টিপের মাধ্যমে আমাদের লাইনটা এটা থাকাইতে হবে। তো আমরা দেখি কস্টিপের মাথা বের করি একটা কস্টিপের মাথা বের করে নিই। এটা কস্টিপের মাধ্যমে যদি কানেকশন করি তাইলে হয়তো বা এই কাগজটা রাখা সম্ভব, কিন্তু ঘটনা হচ্ছে এই কাগজটা কিন্তু আপনার অনেক ভেজাল্লা, আপনি কাগজ না দিলে এটা প্রবলেম করতেই পারে। তো এখন আমরা যতটুকু বুঝি, তো এই জন্য এটা কাগজটা যদি না দিই, কস্টিপটা যদি ব্যবহার না করি তাহলে এটা রাখা দেবো না। আর এখানে গ্লুগান আঠা ব্যবহার করা যাইতো, কিন্তু গ্লুগান আঠাটা নাই, আমাদের শেষ হয়ে গেছে, স্টিক শেষ হয়ে যাওয়ার কারণে আমরা গ্লুগান ব্যবহার করতে পারলাম না, তার জন্য দুঃখিত আমরা গাইস। এখন আমরা কাজ হইতেছে আমরা এখান থেকে যে আমাদের আঠাটি আছে, কাঙ্ক্ষিত আঠাটি, আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে পার্ট হচ্ছে অনেকগুলা গাইস, কিন্তু পার্টগুলো খুলতে হচ্ছে ঝামেলাটা। তো গাইস আমরা এখানে একটা কাজ করব, এটার মধ্যে আঠা এটা মেরে দিব। ওকে গাইস, এখন আমাদের কাজ হইতেছে এইটা, আর হচ্ছে এটা এই হলো যৌথ প্রজন্মে আমাদের এটা সেট আপ করা। এখন আমরা যদি এটা দিই, দেখি কি হয়। এখন আমরা চাইলে এটা গ্লুগান মারতে পারতাম একটু, যদি গ্লুগান থাকতো, কিন্তু এখন গ্লুগান তো নাই, আমাদের গ্লুগানের প্রয়োজন এখন, কিন্তু গ্লুগান তো নাই, যার কারণে আমরা
ব্যবহার করতে পারতেছি না। তারপর দেখি যে কোনোভাবে একটু গ্লু গানের ব্যবস্থা করা যায় কিনা। গাইস, আমরা কিন্তু মোটামুটি একটু না অনেকগুলো গানই বের করে ফেলছি। শুধু দেখুন একটু কাহিনীটা। এখন আমরা এটাকে একটু চাপকে দিতে চাই, এটা এখানে অ্যাড করবো, শুধু এই জায়গাটা না। যাই হোক, এটা উঠা গেছে। এখন আমাদের কাম হইতেছে, এটা যদি উঠা গেছে তো আমরা এটা নামায় দিতে পারবো, সমস্যা নেই। শুধু একটু তাতালার ব্যবহার করবো, এটা এমনি লেগে যাবো গা, শিওর, এটা ড্যাম শিওর। যাই হোক, তো আমরা এখানে লাগাই দেওয়ার পরে আশা করি আর ছুটবো না। এখন আমাদের কাজ হইতেছে এটার মধ্যে এটা লাগাই দেওয়া। তো গাইস, আমরা এটার মধ্যে সেট আপ করলাম এটা। তো এখন আমাদের কাজ হইতেছে এটা এখানে সেট আপ করে নেওয়া। তো আমরা ফার্স্টে একটা একটা করে সেট আপ করি। এটা হচ্ছে আমাদের লেফট, এই সার্কিট হচ্ছে আমাদের লেফট, আর এটা হচ্ছে রাইট। আমরা এটা লেফটে সেট আপ করবো, এটা রাইটে সেট আপ করবো। আচ্ছা গাইস, এটা উল্টা সেট আপ করে ফেলছি। যাই হোক, তো আমরা এখানে এটা সেট আপ করতে হইলে আবার এটা খুলতে হইব। যাই খুলে ফেলি, আমরা এটা ভুল সেট আপ করছি, মানে যে এখানে যে এটা বসাইছি এটা আমরা ভুল লাগাইছি, উল্টা লাগাই ফেলছি। তো এখন আমাদের কিচ্ছু করার নাই, বউ বিদেশ, এটা ডাবল খাটতে হইবে। এখন খাইটটা আমাদের এটা আবার খুলতে হইব। এখন আমাদের এই বোর্ডটা আমরা এখানে ইজিলি চাইলে আমরা এটা পাওয়ারটাকে আপনার কি কয়, এটা কি বলা যায়, আমরা এটাকে চাইলে কিন্তু ইজিলি আপনার করতে পারতাম, মানে ডিসি চালাইতে পারতাম, ডিসিভাবে চালাইতে পারতাম। এখন এটা শুধু এসিতেই ব্যবহার করতে পারবো, ডিসিতে ব্যবহার করতে পারবো না, কারণ ডিসি কোনো পাওয়ার সিস্টেম করি নাই। ডিসি পাওয়ার সিস্টেম করলে ডিসিতে ইউজ করতে পারতাম, কিন্তু এটা পরবর্তীতে প্রয়োজন আমরা করে নিব। এখন আপনাদের টেস্ট ড্রাইভ দেখানোর জন্য আমি সেট আপ করতেছি জাস্ট এসিতে চালানো যাবে এখন। আর যদি ডিসিতে ব্যবহার করতে হয় তাহলে এটাতে মনে করেন 4 থেকে 5টা ব্যাটারি 3.7 mm যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে, সেই লিথিয়াম ব্যাটারির সাহায্যে আমি আপনাদের দেখাইতে পারবো। ওইগুলোর মাধ্যমে 12 ভোল্ট মডিউল দিয়ে একটা চাইলে আমরা এটা ইউজ করতে পারবো ইজিলি। তো আমরা ওইটা পরবর্তীতে কোনো এক সময় দেখাবো, আপাতত ওই মডিউলে না যাই। ওই মডিউলে গেলে আমাদের আরও 3টা মডিউল আনতে হবে এটার সাথে সেট আপ করার জন্য, কিন্তু এই ফ্রেমে এই মডিউল ইউজ করে কোনো লাভ নাই, তাই আমরা ব্যবহার করলাম না। এখন এটা হচ্ছে এল আর নেগেটিভ, আমরা এল আর নেগেটিভটা ফার্স্টে ইনস্টল করে নিই। আমরা এল আর ফার্স্টে নেগেটিভটা ইনস্টল করব। নেগেটিভটা ইনস্টল করে নিলাম গাইস। তারপর আমরা পজিটিভটা ইনস্টল করব। এখন আমরা পজিটিভটা ইনস্টল করে নিব। আমরা এখন পজিটিভটা এটার সাথে ইনস্টল দিব। আমার বাসায় যে পরিত্যক্ত যে জিনিসগুলো ছিল আমি ওই জিনিসগুলো ব্যবহার করেই এই সার্কিটটা বানাইছি। জাস্ট এই সার্কিটটা কিনে আনছি, আর আমার যে সেই স্পিকারগুলো আমার টিভি থেকে বের করছি। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা আমার একটা পুরান স্পিকারের ছিল, যে স্পিকার থেকে আমি খুলছি। সেই স্পিকারটা আমার বাসায় আরও 3-4 বছর 2018 সালে একটা স্পিকার কিনছিলাম, যেটা একটা আপনার ডলবি সাউন্ডের স্পিকারের একটা ছিল।
স্পিকারের একটা বক্স ছিল, সেই বক্সটা ফালানো অবস্থা ছিল। ভাবলাম তো এই বক্সটাকে কাজে লাগাই, আমরা কাজে লাগিয়ে একটা স্পিকার বানানো যায় কিনা দেখি। এটা হলে আমাদের ফ্রেমটা নিয়ে টেনশন করতে হবে না, এই কাগজের ফ্রেমটাকে আমরা ব্যবহার করি। সাউন্ডের কোয়ালিটি হয়তো একটু ভালো না আসলে, একটু কম আসবে, খারাপ আসবে, কোনো প্রবলেম নাই। আমরা এই মডিউলটাকে ব্যবহার করে আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি। তো ওই চিন্তা করে আমরা ভাবলাম তাহলে এটাকে বানিয়ে ফেলি, কাজে লাগাই ফেলি। ওই গাইস, তো আমরা ওই চান্সে আসলে এটা মূলত কাজে লাগাইছি। এখন আমাদের কাজ হইতেছে এখানে ওয়াশার দিব, একটা ওয়াশার দিয়ে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যে না ওয়াশারটা আছে টাইট করার জন্য সেটা আমরা ব্যবহার করব। এখন আমরা এইখানে একটা নোজ প্লাস ব্যবহার করে আমরা এখানে সেট আপ করতে পারি। আমরা মোটামুটি ভালো টাইট করছি, এটা টাইট করার প্রয়োজন নাই মনে হয়, বেশি টাইট করার পরে ব্যাসকেটটা গেলে আরই ঝামেলা। যাই হোক, আমরা এটা মোটামুটি টাইট করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে কাঙ্ক্ষিত যে বক্সটি, সেই বক্সটি এখানে আমাদের সেট আপ করা। তো এটাও মোটামুটি শেষ। এখন আমরা এটাকে ফ্রেমে আটকাইতে পারি। তো ফ্রেমে আটকানোর জন্য আমাদের প্রয়োজন হবে মোটামুটি এতটুকু নেওয়ার পর, ফ্রেমটা এতটুকু নেওয়ার পর দেখি কী হয়।